আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ওপিনিয়ন বেসড এসে কিভাবে লিখতে হয়, এটার স্ট্রাকচারটা কি অথবা এটার ফরম্যাটটা কি। আমরা জানি ওপিনিয়ন বেসড এসে হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর সবথেকে কমন এবং বেশি আসা কোশ্চেন টাইপ। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে উদাহরণস্বরূপ একটা এসে কোশ্চেন রেখেছি, অ্যাগ্রি ডিসএগ্রি বা ওপিনিয়ন বেসড। এই কোশ্চেনে দেওয়া আছে many manufactured food and drink products contain high levels of sugar which causes many health problems। মানে এখানে একটা স্টেটমেন্টের কথা বলেছে। প্রথম একটা স্টেটমেন্ট থাকে এই ওপিনিয়ন বেসে, এখানে বোঝাচ্ছে উৎপাদিত খাবার এবং পানীয় প্রোডাক্টগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে অতি মাত্রায় বা উচ্চ মাত্রায় চিনিযুক্ত থাকে, which causes many health problems, যেটা আমাদের অনেক স্বাস্থ্যের ঝুঁকিতে ফেলে। তারপরে বলেছে সুগারি প্রোডাক্ট শুড বি মেড মোর এক্সপেন্সিভ টু এনকারেজ পিপল টু কনজিউম লেস সুগার। মানে এখানে বোঝাতে চাচ্ছে এই সুগারি প্রোডাক্টগুলো বা চিনি জাত যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর দাম বাড়িয়ে দেওয়া যাতে মানুষ এটা কম কিনে আর এটা একটা ব্যালেন্স হয়। তো এই স্টেটমেন্টের সাথে ওভারঅল এই স্টেটমেন্টের সাথে আপনি কি অ্যাগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? দিস ইজ ইউর কোশ্চেন। এখন আপনার উত্তর হতে পারে তিনভাবে। এক হচ্ছে আপনি অ্যাগ্রি করতে পারেন, আপনি ডিসএগ্রি করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি কিছুটা অ্যাগ্রিও করবেন আবার কিছুটা ডিসএগ্রি করবেন, যেটাকে আমরা বলি ব্যালেন্সড এসে বা ব্যালেন্সড ওপিনিয়ন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাগ্রি বা ডিসএগ্রি করলে আমরা কিভাবে উত্তর দিতে পারি, সেটার ফরম্যাটটা কেমন হবে বা সেটার স্ট্রাকচারটা কেমন হবে তা আমরা দেখে নেব। আমরা জানি এসেতে সাধারণত 4টা প্যারা এসে লিখতে হয়। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি 1, একটা বডি 2 এবং কনক্লুশন, সেটা হচ্ছে সর্বশেষ আমাদের প্যারা। সো ইন্ট্রোডাকশন আমরা কি লিখব? এখানে মেনি ম্যানুফ্যাকচার্ড ফুড অ্যান্ড ড্রিঙ্ক প্রোডাক্টস contain high levels of sugar which causes many health problems. Sugary products should be made more expensive to encourage people to consume less sugar. এই পুরোটা হচ্ছে একটা স্টেটমেন্ট। সো আমাদের প্রথম কাজ হবে এই স্টেটমেন্টটাকে প্রথম লাইনে, ইন্ট্রোর প্রথম লাইনে প্যারাফ্রেজ করে ফেলা। এই পুরো কথাটাকে অর্থ বা মিনিং সেম রেখে জাস্ট অন্য স্ট্রাকচার ওয়ে বা অন্য সেন্টেন্সে বা অন্য গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লেখা। মানে আমাদের মিনিংটা সেম থাকবে কিন্তু এটার প্যারাফ্রেজ করতে হবে, মিনিংটা বা অর্থটা ঠিক রেখে অন্যভাবে ঘুরিয়ে লিখতে হবে, অন্য স্ট্রাকচার, অন্য সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যদি অ্যাগ্রি করে থাকি সেটাকে আমরা বলবো ইয়েস আই এম অ্যাগ্রি। আর অ্যাগ্রি কেন করেছেন এটার জন্য 2টা রিজন প্রোভাইড করতে হবে। এটাকে বলে থিসিস স্টেটমেন্ট। আমাদের রিজনটা যদি আমরা ইন্ট্রোতেই লিখে দেই একটা স্পেসিফিক ওয়ার্ডের মধ্যে বা একটা স্পেসিফিক ছোট একটা কথায়, তাহলে এটা যারা রিডার তাদের জন্য পড়া বা যিনি এক্সামিনার, যিনি খাতা দেখবেন, উনি আসলে বুঝতে পারবেন আপনি আসলে আপনার বডি 1 বা বডি 2তে কী লিখতে যাচ্ছেন। তাই আপনি কি লিখবেন বডিতে সেটা যদি আপনার ইন্ট্রোডাকশনে বা ইন্ট্রোতেই যদি স্পেসিফিক্যালি উল্লেখ করে দেন তাহলে এক্সামিনারের জন্য বা রিডারের জন্য অনেক সহজ হয় আপনার এসেটা কী রিলেটেড বা আপনি কী লিখতে চাচ্ছেন। তো এটার প্রথম কাজ হচ্ছে এই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যদি অ্যাগ্রি করেন বা ডিসএগ্রি করেন সেটা লিখে 2টা রিজন এখানে উল্লেখ করে দিতে হবে এক লাইনের মধ্যে। তারপর বডি 1-এ আপনারা কী করবেন? এই যে এখানে যে 2টা রিজন দিয়েছেন এটার প্রথম রিজনটা হবে বডি 1, মানে প্রথম রিজন নিয়ে আপনার সম্পূর্ণ বডিটা হবে। সো এই রিজনের মধ্যে বা বডি 1-এর মধ্যে কী থাকবে? মেন রিজনটা আপনার প্রথম লাইনে লিখতে হবে। তারপর রিজনটা কেন লিখেছেন, ওয়াই, এটা এক্সপ্লেন করবেন। আর যদি পসিবল হয় একটা এক্সাম্পল দিয়ে দিবেন ওই রিজনটার। বডি 2-তে থাকবে এখানে যে 2টার মধ্যে দ্বিতীয় যে রিজনটা দিয়েছেন সেটা হবে বডি 2-তে। সো এটা সেম, আপনি যদি অ্যাগ্রি করে থাকেন মেইন অ্যাগ্রি রিজনটা এখানে হবে, বা ডিসএগ্রি করে থাকলে মেইন রিজনটা এখানে হবে। আর কেন ডিসএগ্রি করেন বা কেন এগ্রি করেন সেটা এক্সপ্লেন করবেন 1 থেকে 2 সেন্টেন্সের মাধ্যমে। আর যদি পসিবল হয় এক্সাম্পল দিয়ে দিবেন। এইগুলো বডি 1 আর বডি 2। আর আমাদের সর্বশেষ প্যারাগ্রাফ হচ্ছে কনক্লুশন। এখানে আমাদের শেষ করতে হবে। এই কাজটা করা একদম সহজ। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় কনক্লুশন এই প্যারাগ্রাফটা ইন কনক্লুশন অথবা টু কনক্লুড এই 2টা লিঙ্কার দিয়ে শুরু করা অনেক বেশি ভালো। অনেকে অনেক ধরনের লিঙ্কার ব্যবহার করে, বাট সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এবং ফর্মাল হলো ইন কনক্লুশন বা টু কনক্লুড এই 2টা স্পেসিফিক লিঙ্কার দিয়ে এই কনক্লুশন প্যারা শুরু করা। সো এই কনক্লুশন আমরা কী লিখবো? কিছুই লিখতে হবে না, জাস্ট প্যারাফ্রেজ ইউর ইন্ট্রো অ্যান্সার। আপনারা যে ইন্ট্রোতে এই অ্যান্সারটা দিয়েছেন 2টা স্পেসিফিক রিজনের কথা বলেছেন, অ্যাগ্রি করলে 2টা স্পেসিফিক রিজন অথবা ডিসএগ্রি করলে 2টা স্পেসিফিক রিজন, এই স্পেসিফিক 2টা রিজনেই এখানে প্যারাফ্রেজ করে দেবেন। এখানে যা লিখেছেন এই প্যারা স্টেটমেন্ট না, জাস্ট অ্যান্সারটুকু জাস্ট এখানে কপি পেস্ট করে দেবেন। বাট রিমেম্বার সেমভাবে লেখা যাবে না, অর্থটা ঠিক রেখে শুধুমাত্র এটা প্যারাফ্রেজ করে বা সেন্টেন্সটাকে অন্য একটা গ্রামাটিক্যাল সেন্টেন্স ব্যবহার করে আপনাদের এখানে লিখে দিলে উত্তর হয়ে যাবে।
আর এই স্ট্রাকচারটা বা এই ফরম্যাটটা মেনটেন করে যদি লিখতে পারেন, তার পাশাপাশি যদি আপনাদের গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ঠিক থাকে এবং ভালো ভোকেব ইউজ করতে পারেন কোনো ধরনের বানান ভুল করা ছাড়া, তাহলে এই এসের মধ্যে সাথে নিচে পাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। অনেক ভালো হবে আপনার এসেটা। কারো যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে এই রিলেটেডে তাহলে আমাকে বলতে পারেন। আর এটাও জানাবেন আমি আগামী ভিডিওতে কিভাবে ব্যালেন্সড এসে লিখতে হয় সেটা বলবো কিনা, বা সেটা ফরম্যাটটা আপনাদের দিব কিনা সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে এবং আমার আইডিটা ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে এনকারেজ করবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।